ফ্যাক্টরি বিক্রি করে দেয়, জমি জাতি বিক্রি করে দেয়, ইন্ডাস্ট্রি বিক্রি করে দেয়, তাই না? কথা কি বুঝতেছ? অথচ এই সময় কত চলে যায় কোনো খবর নাই। এজন্য ভাগ্যবান তারা যারা সময়ের মূল্য দেয়। আর আমি এই মাদ্রাসার মধ্যে তোমাদের ছাত্রদের, মেয়েদের মাদ্রাসার ছাত্রীদের একটু সময় নষ্ট যাতে করে না হয়, আল্লাহ সাক্ষী, তার জন্য আমি চেষ্টা করি। এবং সেই চেষ্টা করতে যাইয়া এখন তো আমার কথা শুনে না মানুষ বেশি, আগে কঠিন কঠিন কথা শুনি, তো এখনো হয়তো মনে মনে শোনায়, প্রকাশ করে না। দেখেছে বড় মানুষ, বাংলাদেশের বড়দেরও উস্তাদ, হয়তো একটা ছেলেরে খেদমতের জন্য ডাকছে, আমি দেইনি, আমি বলছি না, সে আসছে পড়ার জন্য, তারে পড়ার সুযোগ করে দেন। কথা বুঝছো? হ্যাঁ, আসছে কিসের জন্য? তোমরা আসছো কিসের জন্য? না গল্প করার জন্য, শয়তানি করার জন্য, ঘোরাঘুরি করার জন্য? কিসের জন্য? এটা শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ কোন ছেলেকে, কোন মেয়েকে আমি যদি শুনি ঘুরতে গেছে, আমার বুঝে ধরে না যে একজন ছাত্র আবার ঘুরতে যায় কেমন করে। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য আসর থেকে মাগরিব রাখা হয়েছে, কারণ প্রত্যেকটা জিনিসের রেস্ট দরকার। কি দরকার? দরকার না? তো ব্রেন যদি সব সময় ব্যবহার হয় ক্ষতি হবে। এই জন্য আসর থেকে মাগরিব ব্রেনের রেস্টের জন্য একটু ঘোরাঘুরি করবে, বুঝো নাই? এটুকু আমি চাই। এই জন্য এই সময় কেউ পড়লে আমি না করি। আমাদের এই মাদ্রাসাতে অনেক পীর আছে। শুরুতে লোক কিছু পীর হয়েছিল, আসর থেকে মাগরিব মজলিস, এখন পুরা দিন সবক। আবার আসর থেকে মাগরিব যদি মনে করো আমাদের এখানে মনে করো 10 জন পীর আছে, বিভিন্ন বুজুর্গরা খেলাফত দিচ্ছেন, কয়জন? এই 10 জন যদি মনে করো আসরের পরে তাদের মুরিদদেরকে নিয়ে বসে, তো দেখা যাবে সবাই আসর থেকে মাগরিব আবার কি ব্যস্ত। কারণ যে কোনো দিনের কথা শুনতে ধ্যানের সাথে শুনতে হয়। আর এদিক সেদিক মানুষ শুনুক চাই না শুনুক, পীরেরটা লক্ষ্য করেই শোনে। তো আসর থেকে মাগরিব পর্যন্ত তার ব্রেন কি থাকলো? এঙ্গেজ, বিজি, মশগুল, বুঝো নাই? তো তার ক্ষতি হবে না? ক্ষতি হইতে পারে। এই জন্য আমি এইটাও না করে দিছি, নিষেধ করে দিছি। আমাদের এখানে শুক্রবারের মজলিস আগের থেকে হয়, কিন্তু শুক্রবার মাগরিবের পরে শুরু হয়। শনিবার শুরু হয়ে যায় কখন থেকে? মাগরিবের। আর মজলিস হয় শুক্রবারে। তো আমি অনেক চিন্তা ফিকির করে, এখন তো বৃহস্পতিবারে সবাই মজলিস করে, আব্দুল মতিন সাহেব করেন, আব্দুল গফফার সাহেব করেন, আমি সর্বপ্রথম শুরু করছি। আর শুরু করার কারণ কি ছিল? শুক্রবার দেখা যাইত অনেক তাল বেলেম আসছে। কিরে বাবা তোমরা আসছো? হযরত দিনের কথা শোনার জন্য আসছি, হযরতের মজলিসে আসছি। তার মানে আগামীকাল তো শনিবার, আর শুরু হয়েছে কখন থেকে? মাগরিব থেকে। বা এক হুজুর আসছেন, হুজুরদেরকে আমি জিজ্ঞেস করতাম যে আপনি যে মাগরিবের পরে এখন আসছেন, এটা শুক্রবার না শনিবার? কথা বলা।
হ্যাঁ, শুক্রবার দিনগত রাত্রে মাগরিবের পরে, শুক্রবার না শনিবার? তো হুজুরে মনে করো সময় দিছে মাদ্রাসাকে শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার, মনে করো বৃহস্পতিবার তার ছুটি, তো বৃহস্পতিবার শুক্রবার ছুটি, তো শুক্রবার শুরু হবে কখন থেকে? হ্যাঁ, আরে বোঝো কবে? বৃহস্পতিবার দিনগত রাত্রের থেকে মাগরিবের পর থেকেই শুরু হয়ে যাবে, কি শেষ হবে শুক্রবার মাগরিব পর্যন্ত, তাই না? যেমন শুক্রবার দিনগত রাত্রে যদি মজলিসে আসে বা পীরের নিকটে আসে, মনে করো হুজুরে মোতালা না করে ছাত্রদেরকে পড়ায় দেয়, বা ছাত্র ঠিক মতো না পড়ে, তো সওয়াব হবে না গুনাহ হবে? কথা বুঝছো? আমি আগে সবাই বুঝাইতাম এরকম, এখন আলহামদুলিল্লাহ বুঝার লাগে না, আসে না, বুঝাইতাম যে শুক্রবার শেষ কখন? মাগরিবের আগেই। মাগরিব হয়ে গেছে, এ সময় আপনার মাদ্রাসায় দেওয়া, যার কারণে আমি সর্বপ্রথম মাসের ভিতর একবার, যেহেতু ওলামা তোলাবারা চাইতো মজলিসে আসতে পারত না শুক্রবারের মজলিসে, কারণ তা শুরু হয় শুক্রবার দিনগত রাত্রে, আর ওটা হলো শনিবার, এই জন্য বৃহস্পতিবার মজলিস করা শুরু করলাম। কিবারে? কার জন্য? তালবে ইলম এবং উলামায়ে কেরামদের জন্য, যাতে করে হুজুরদের বেতনটাও হালাল হয়, তালবে ইলমদের আশাও জায়েজ হয়। কথা বুঝছো? শরীয়ত তো শরীয়ত। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শার, এক যাররা তাও সামনে আসবে, ওয়াজাদু মা আমিলু হাজিরা। শার হলে শার সামনে আসবে, খায়ের হলে খায়ের সামনে আসবে, কত মিসকাল যাররা। কথা বুঝছো? তো মনে করো শুক্রবার দিন গত রাত্রে মাগরিবের উপরে আইসা পুরো রাত তুমি হযরতের নিকট থাকলা, পরের দিন ক্লাসে ঢুকলা, আমাদের সদর সাহেব হাবিজ হুজুর এদের জীবনী পড়বা। খানকা থানা ভবনে যাইতেন বৃহস্পতিবার সবক শেষে, মাগরিবের সময় যা পৌঁছতেন কোথায়? থানা ভবন। আর শুক্রবারে নামাজ পড়ে হযরতের বয়ান শুনে আবার রওনা দিতেন, মাগরিবের সময় এসে পৌঁছতেন কোথায়? দেওবন্দ। তো ছুটি করলেন কি বারে? শুক্রবার না শনিবার? কথা বুঝছো? পড়ে দেখো জীবনী, আমি মিথ্যে কথা বলতেছি না রে বাবা। এখন মানুষ যা মন চায় তাই করে, আর যা মন চায় তাই করার নাম আল্লাহর দ্বীন না। কথা কি বুঝতেছো তোমরা? এই যে তোমাদের মাদ্রাসায় খারেজি ঘন্টায় পড়ানো নিষেধ, এরকম অনেক বিষয় এখানে পাবা যেটা অন্যখানে পাবা না। আর এর কারণ শরিয়ত শেখানো, দ্বীন শেখানো। আর হুজুর যারা খারেজি ঘন্টা পড়ায় তারা দ্বীনের উপর নাই, এর অনেক ব্যাপার আছে এখানে। খারেজি ঘন্টায় পড়াইতে হলে যারা পড়ার জন্য ভর্তি হয়েছে তাদের সকলের উপস্থিতি জরুরি, বুঝো নাই? যে কোনো সময় আইসা একজন হুজুর বলে লা কিতাবলা পড়া দিলেন, এরকম না। আমাদের মাদারী রহমতুল্লাহ পড়াইতেন, কিন্তু বইলে নেওয়া ছিল যেহেতু আমার বিভিন্ন সফর থাকে, আরো সমস্ত সফর উনি করতেন ট্রেনে, গাড়ি ছিল না, কিসে? ট্রেনের সময় নির্ধারিত, তো উনি সবক কখন কোন দিন পড়াবেন আগের থেকে বলা ছিল। ওই সময় তালবে ইলম এসে কি থাকতো? উপস্থিত থাকতো। আমার অনেকে বলে যে হুজুর মাদানী করতে পারছে, আমরা করতে পারবো না।
আমি কহ হ মাদানি, তারপর করো। সবাই কি মাদানি? হ্যাঁ, সবাই মাদানি। এই জন্য মাদানী রহমতুল্লাহর মতো সবাই যদি হয়ে যায় মাদ্রাসাতে বেশি হয়ে, এটা আমাদের মাদ্রাসার বর্তমানে স্টাফ এখানে দুজন, একজন অসুস্থ হয়ে হাসপাতালে, ভ্যান চালা যে সে অসুস্থ বাসায়, বাবুর্চি 4 জনের একজন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। এখন সবাই ছুটি চায়। আমি যদি সবাইকে ছুটিতে দেই মাদ্রাসা চলবে? এই যে আর একজন বাবুর্চি ছিল, তার মা মরে গেছে হঠাৎ, মৌত তো হইতেই পারে না, হাসপাতালে ছিল, মরে গেছে, তার সাথে সাথে ছুটি দিয়েছি, চলে গেছে। এখন এই যে লোকরে বললাম যে আর একজন লোক আনো, টেম্পোরারি কয়েকদিনের জন্য হলেও টাকা যা লাগে দিব, বোঝে নেই তো যে কোনো জায়গায়। এই জন্য নিজাম এক বহুত বড় জিনিস। যেখানে নিজাম নাই সেখানে কিছু নাই। তাদের হযরত থানবীর কথা, তার জীবন আর জানোয়ারের জীবন সমান। জানোয়ারের কোন নিজাম আছে? হ্যাঁ, মানুষের তো নিজাম থাকবে। এই জন্য আমি পারি তোরা চেষ্টা করি, তোমাদেরকে একটু শেখানোর জন্য চেষ্টা করতেছি। যদি তোমরা একটু শেখো মানুষ হয়ে যাবা, আর না শিখলে জানোয়ার হবা। আলেম হবা ঠিক, কিন্তু উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কথা বুঝছো? তো এই জন্য তোমরা এই যে ভর্তি হওয়ার সময়, এই মেয়েরা তোরাও শুনবি, ভর্তি হওয়ার সময় ফরমের সিগনেচার আছে না? সিগনেচার করছো? কানুন আছে না? কি বলছে যে এই কানুনগুলো আমি মানিয়া চলিব। তো আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা ওয়াল মুনাফিকু ইযা ওয়াদা খালাফা। মুমিন ওয়াদা করলে কি করে? পূরণ করে। এই যে দস্তখত দিয়ে ওয়াদা করলা, এটা কতদিন পর্যন্ত? আগামী বছর ভর্তি হওয়া পর্যন্ত, সালানা পরীক্ষা দিয়া এই মাদ্রাসা থেকে যাওয়া পর্যন্ত এই কানুনকে মানা তোমার জন্য শরীয়তের দৃষ্টিতে ফরজ। কি আমল্লা? কি যদি মোমেন হইতে চাও, মোমেন হতে ফরজ, মোমেন হতে চাইলে এটা মানাও ফরজ। এখন চিন্তা করবা যে কে মানো কে মানো না। ফরম আবার একবার পড়ো, তোর পিছনে কি কি লেখছে, আমি কিসের উপর সিগনেচার করছি, সেগুলো আমি মানতেছি কি মানতেছি না। যেহেতু পরীক্ষা একেবারে নিকটে, আমি লম্বা বয়ান করবো না বাবা, কথা আমার শেষ। সময়ের একটু মূল্য দিবা, আল্লাহর মেহেরবানি দামি হয়ে যাবা, এটা তোমার ব্যাপার। যে যত সময়ের মূল্য দিবা সে তত বেশি দামি হবা। যে কম দিবা কম দাম, দিবা না দাম নাই। কথা কি বুঝতেছ তোমরা? এই যে পরীক্ষা আসছে এখন থেকেই, ফেয়ার শুরু হবে বৃহস্পতিবারে, তাই না? এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে, কিন্তু মনে করবা কালকেই পরীক্ষা, অথবা আমাকে সেইভাবে চলতে হবে। তাহলে আর তোমার খাতা লয়ে ঘোরা লাগবে না। আর মনে রাখবা, যার যে এমদাদি খানা জটটুক দেওয়া আছে, এই বছর তো আমি অসুস্থ ছিলাম, যে যা বলছে আমি তাই লিখে দিছি। কিন্তু আমি জানি তোমাদেরকে, তবে এরকম হইও না বাবা যে বাবার থেকে নিলা 5,000 টাকা, মাদ্রাসা দিলা 4,000 টাকা,
বাবারে বললাম মাসিক খরচা 5,000, নিলা 5,000, দিলা কয় হাজার? 4,000, 3,000। এটা সত্যি না মিথ্যা? এরকম তোমাদের ভিতরে অনেক আছে, আমি জানি। তাদেরকে আমি বলতেছি, মিথ্যা কথা বলে আলেম হইও না। যার নাই তারা আমি ফ্রি করে দিই, যার নাই তারা প্রয়োজন আমি টাকা দিই। তোমাদের মধ্যে আছে, বিগত এরকম গেছে, জানে সবাই। যার আছে সে কেন মিথ্যে কথা বলবে? আল্লাহ যদি তোমার ওরকম বানায় দেয় তো করবা কি? আমি না জানলাম না, আল্লাহ জানেন নাকি? হ্যাঁ, তুমি যাকাত খাওয়ার উপযুক্ত না, বাপরে বললা, বুঝাইলে না। বাপ নিজে যাকাত দেয়, এরকম অনেক বাবা এরকম আমাকে বলছে যে হুজুর আমার ছেলে যাকাত খাবে কেন? আমি তো নিজেই মানুষকে যাকাত দিই। অথচ এসে বলছে হযরত আমি আসলে যাকাত খাওয়ার উপযুক্ত কোনো ব্যবস্থা নাই। এর মতো তালবেলে আমার এখানে গেছে, বাবা অসুস্থ, আসতে পারবে না। অথচ তার বাবা এসে আমার সাথে দেখা করে, না হুজুর আমি তো অসুস্থ না, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, ভালো মানুষ। এদের মিথ্যে কথা বলে যে আলেম হইলে এটা আলেম হয়? হ্যাঁ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। তোমরা কি হইতেছ? আলেম। তো আলেম হইলে তার খাসিয়াত, মিথ্যে কথা বলে খাসিয়াত থাকলো, আল্লাহর ভয় থাকলো। আমার ভয় না, আল্লাহর ভয়ে সবকিছু করবা, আল্লাহর মহব্বতে সবকিছু করবা। এই জন্য যারা যারা এই কাজ করতেছ, বাবার তৌফিক আছে, বাবার থেকে নিচ্ছ, কিন্তু এই বিভিন্ন জিনিস খাইয়া রোডে কাটে ঘুরা নষ্ট করে ফেলতেছ। মনে রাখবা, এক তো বলতেছ মিথ্যা কথা, দ্বিতীয়ত হইতেছে জীবন নষ্ট। কি হইতেছে? জীবন নষ্ট হইতেছে। বুঝছো? এটা করো না বাবা। যারা এগুলো করতেছে খালেস তাহলে তওবা কইরা মাদ্রাসায় যেই টাকা বাবার থেকে নিচ্ছ ওই টাকা জমা করা শুরু করে দাও। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সত্যিই এমন হয়, তার তৌফিক নাই, আমরা তো তাদের জন্য আল্লাহ পাক রাখছেনি, মেহনত করি সেই জন্য। আমি তো বারবার বলছি যে বাবা যার নাই আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ তার জন্য আমার মৃত্যু পর্যন্ত আমি চেষ্টা করব। কিন্তু যাদের আছে তারা এরকম উল্টে পাল্টে করিস না রে বাবা। আমি এক তো বয়স হয়ে গেছে, আবার অসুস্থ, আমার কষ্ট দিয়ে তোমাদের কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। আর মেয়েদের জন্য একটা কথা, আমাদের মেয়েদের ওখানে অনেক আছে অনাবাসী। তোমাদের কথা যা আমি শুনতে পারতেছি, এই জন্য মাদ্রাসা আয়েশা সিদ্দিকা না, নামটা দেখো না, মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুলের সবচেয়ে তো বলা যাবে না, যারা বেঁচে ছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি প্রিয়া, সবচেয়ে বেশি ভালো আল্লাহ রসুল খাদিজাকে বাসতেন। খাদিজার ইন্তেকালের পরে যারা আছেন তার মধ্যে সবচেয়ে আল্লাহ রসুলের প্রিয় কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তার নামে বানাইছিলাম যে আল্লাহ পাক তাকে যেরকম এলেম দান করছিলেন, আল্লাহ রসুল বলছেন যে আমাকে আল্লাহ পাক যে এলেম দান করছেন তার অর্ধেক নিবা সমস্ত উম্মত সাহাবায়ে কেরাম থেকে, আর অর্ধেক নিবা তোমরা এই হুমায়রার থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলে ডাকতেন? হুমায়রা। বুঝো নাই? কিন্তু এই মাদ্রাসার মেয়েরা অনেক ধোঁকা দেয়, রোডে ঘাটে খায়, নিকাব ছোট্ট ছোট্ট লাগায়, আবার এই মেয়েরা লিফট একটা পাইছে বাইরে চলে যায়, যে সময় যাওয়ার সময় না সে সময় যায়।
আপনাদেরকে আমি বলে দিছি, অনাবাসিক ছাত্রীদেরও আসর পর্যন্ত থাকতে হবে, এখানে ঠিকমতো পড়তে হবে, তাকরার করতে হবে। আপারা যারা আছেন তারা নিগরানি করবেন, পর্দার ভিতরে শুয়ে থাকবেন না, পর্দা খুলে বসবেন। শোয়ার জন্য নির্ধারিত সময় আছে, তখন শুবেন। পর্দা টাইনে দিয়া বললেন তোমরা পড়ো, এই পড়ো, এই পড়ো না, আপনি পর্দা খুলে বসবেন। আপারাও পর্দা খুলে বসবেন। নাজমা যিনি আছেন, আমি রায়হান নাম দিয়ে তারে বলার অনেক চেষ্টা করতেছি, আর আপনিও হয়তো শুনতেছেন। খেয়াল করবেন যে কোন আপা পর্দা টাইনে দিয়ে শুয়ে শুয়ে নিগরানি করে। বুড়ি কাউরে রাখেনি এখানে, সবাই মাশাআল্লাহ জওয়ান। যদি এরকম কোন বুড়ি হইতো বসে থাকতে পারে না, এরকম বুড়ি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে নাই। আর ছাত্রীদের জন্য বলতেছি, সামনের পরীক্ষা পর্যন্ত আমি দেখব, রিপোর্ট নিব। যারা এই সময় পুরাটা দিবে না তাদেরকে, তাদের গার্ডিয়ানকে আমি ডাকাইয়া যা বলার ইনশাআল্লাহ পরীক্ষার পরে বলবো। আর পরীক্ষার নম্বর তো তোমাদেরও জানা আছে, তাদেরও জানা আছে, বুঝলে নাই? তোমাদের কোন দরজায় পাশ হইতে হবে? হ্যাঁ, এই সেমাইতে যার যেই 2 নম্বর, ওই নম্বর না থাকলে, যদি মনে করো তুমি 1000 টাকা দিচ্ছ, 4000 টাকা এমদাদি নিচ্ছ, 4000 টাকা বন্ধ হয়ে যাবে। কতদিন বন্ধ থাকবে? শেষ মাই পর্যন্ত। বাপরে মারে বলে কান্নাকাটি কোনো কাজ হবে না, না খেয়ে গেলেও থাকলে কাজ হবে না। ব্যবস্থা হুজুরা যদি করে সেটা হুজুরদের ব্যাপার, কিন্তু খানা জারি করতে হলে টাকা দিয়ে খানা জারি করতে হবে। চাই বাবার পকেট থেকে আনো, মামার পকেট থেকে আনো, হুজুরদের থেকে নাও। আমি স্লিপ দেখে সুদা না করে দেব। আর বর্তমানে তো জানো যে আমি বর্তমানে বাবুর্চির কাজ করতেছি, ওই দারোয়ানের কাজ করতেছি। ওখানে থাকি বাবুর্চিগিরি করার জন্য না, দারোয়ানি করার জন্য না। দেখি আল্লাহ তোমাদেরকে একটু মানুষ বানায় দেয় কিনা। কথা বুঝছো? তোমরা একটু ভালো মানুষ হও কিনা, এই জন্য খানা দানার ব্যাপারে আমার দ্বারা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি যে তোমাদের সবকিছু ভালো হোক, সব তরকারি ভালো হোক, খাবার ভালো হোক। এখানে অনেক ছেলে কম আছো যাদের বাসায় রশিদের মিনিকেটের চাউল খাওয়ায়, এরকম মাছ সবকিছু শিডিউল অনুযায়ী সপ্তাহের ভিতরে খাওয়ায়, অনেক কম আছো। কারণ আমি জানি আমাদের এখানে মধ্যবিত্ত ছেলেরা বেশি। কিন্তু আমি চেষ্টা করতেছি বাবা। একবার মাছ পাকাইতে আমি গেছি, ছোট পিস, মায়া লাগছে, আমি পিস বড় করে দিছি। এখনো বাবা দেখো বড় পিস, বুঝো নাই? এগুলো কিনতে টাকা লাগে না ফিরে দেয় আমারে? কি বোঝো? টাকা লাগে না? এই টাকা মানুষ থেকে বের করতে কি কষ্ট হয়, এই মৌলানা হাবিবুল্লাহ সাহেবরে জিজ্ঞেস করে দেখো একবার। আমার আর কি জিজ্ঞাসা যে একজনের পকেট থেকে টাকা বাইর করা কত কষ্ট। করি কেন? যে আমার উস্তাদরা আমার জন্য করছে, বোঝো নাই? আমার উস্তাদরা আমার জন্য করছে। আমার উস্তাদরা যদি আমার জন্য না করতো, আজকে আমি ভ্যান চালাইতাম, গরিব ঘরের ছেলে ছিলাম। তারা যদি মানুষের নিকটে যায় বেইজ্জত হইয়া টাকা পয়সা আইনা আমারে পড়ানোর ব্যবস্থা না করতো, তাহলে তো আমি ভ্যান চালাইতাম। আল্লাহ সেই ভ্যান চালক না বানাইয়া তোমাদের সামনে বসার তৌফিক দিচ্ছেন আমার উস্তাদের মেহনতের বরকতে। এই জন্য আমিও চাই না যে আমার কোনো একটা ছেলে টাকা না থাকার কারণে সে এখান থেকে চলে যাক। যা করা দরকার, হাতে পায়ে ধরার দরকার যদি হয় তাও আমি ধরতে রাজি, কিন্তু তোমাদের জীবন নষ্ট হোক এটা আমি চাই না। কিন্তু আমি তো চেষ্টা করলাম, আমার চেষ্টা আমি করতেছি
আর তুমি সময়ের মূল্যায়ন না করে ঘুরে গাইরা সমাজকে নষ্ট করে ফেললা, বাবারে তোমার উত্তর তুমি দিবা। সকালে নাস্তা যাত্রাবাড়ি মাদ্রাসায় 2 টাইম খানা, 9টা আর বিকাল 4টে। দেয় দেখো আলু দিয়ে দেয়, ভর্তা করে দেয় না। যাত্রাবাড়ি পড়ছো, কেউ আছো এখানে? আছো তুমি? আলু ভর্তা করে দেয়। সকালে একটা আলু, একটু ডাল, বিকেলে তরকারি, বুঝো নেই? কয় টাইম খানা? আমি দেখছি যে সকালবেলায় যদি ছাত্রদের নাস্তা না দেই, ওই মিলবারাক যাবে, সূত্রাপুর যাবে, এখানে যাবে, ওখানে যাবে, তাতে যাওয়া আসায় অনেকটা সময় তার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য এখানে নাস্তার ব্যবস্থা করি, যাতে তার সময়টা নষ্ট না হয়। তো আমি তো চেষ্টা করলাম তোমার সময় নষ্ট না করার জন্য, তুমি এর মূল্য দিলে না, পড়াশোনা না করে ঘুরে বেড়াইলা। কথা বুঝছো বাবা? এরকম করো না। আমার এক কথা, সময়ের মূল্য দিবা, দামি হয়ে যাবা। সময়ের মূল্য দিবা না, দাম শেষ হয়ে যাবে। পারবা তো ইনশাআল্লাহ? পরীক্ষা আসছে, এখন থেকে কারোর সাথে কোনো কথাবার্তা নাই। বাবা মারে ফোন করে দাও যে আমার ত্রৈমাসিক পরীক্ষা শুরু হবে, তাড়াতাড়ি আমাকে দেখতে মনে চাইলে দেখে যাবেন, আমি আসতে পারবো না। একবার ফোন করে, আর টাকা পয়সা যাদের দরকার তা আপনারা জানা আছে, এখানে বিকাশ আছে, সবারই জানা আছে, পাঠায় দিবেন, আমি এখানে খরচ করব। বুঝলেন নাই? আমি এই বাসায় আসতে পারবো না, সময় নেই আমার। আম্মু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস খালাস। এইভাবে যারা করছে রে বাবা, তারা মানুষ হয়ে গেছে। আর যারা সময়ের মূল্য দেয় নাই, অমানুষ, রোডে ঘুরে বেড়ায়। কথা বুঝছো? তো পারবা তো ইনশাল্লাহ? বাবা মাকে ফোন করে বলবা যে আমার পরীক্ষার কাছে আসছে, আমি আর আগামী পরীক্ষা না দিয়ে বাড়ি আসতে পারতেছি না, পরীক্ষার পরে ছুটি হবে ইনশাল্লাহ, তখন আসবো। আপনাদের যা যা মনে চায় আম কাঁঠাল খায় ফেলেন, আল্লাহ পাক তৌফিক দিলে আমার ভাগ্যে যা আছে ইনশাআল্লাহ পরীক্ষার পরে আইসা আম্মু তোমার হাতের সবকিছু খাবো, বাস হয়ে গেল। এইভাবে মানুষ হইতে হইতে রে বাবা, ঘুরে ঘুরে মানুষ হয় না কেন? গরু ছাগল ঘুরে বেড়ায়, মানুষ ঘুরে বেড়ায়, তার সময়ের দাম আছে না? সে তো মানুষ। মানুষ কিভাবে ঘুরে বেড়ায়? হ্যাঁ, তোমরা মানুষ না? ঘোরার সুযোগ কোথায়? আমরা জানোয়ার না বাবা, মানুষ। সময়ের মূল্য দিব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখো আমি এই যে দেখো এখন কত বাজে, 2:45। অনেক সময় অনেক বন্ধুরা বয়ান করেন, মাশাআল্লাহ।